এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধুই দুজনে। হ্যাঁ, ঠিক এই গানটাই মনে পড়ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আর দেখো, চোখে তাকিয়ে গাড়ি চালায় না, ধুম করে ফেলছিল কিছুক্ষণের মধ্যে আমাকে। যাই হোক, বেঁচে গেছি। হ্যাঁ, ভাবছো তো এই অন্ধকারে কোথায় চললাম দুজনে? তার একটা লম্বা কাহানি। ছেলে স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে, সামনে স্কুল খুলবে সোমবার। তাই জন্য 3-4 দিন ধরে রয়েছে বাপের বাড়ি, মানে ওর মামা বাড়ি। এই সুযোগে আমি অনেকে বললাম চলো কিছু অ্যাডভেঞ্চার করা যায়, ছেলের সাথে তো এইসব করা যায় না, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। তো অনেক রিকোয়েস্ট করার পর এইসব পাগলামোতে না আমার স্বাদ দেয় না একদম। তো কালকে নাছোড়বান্দা এই পাগলামোতে স্বাদ দিতেই হবে। তো ওর দোকানে আমি জাস্ট ঝাঁপিয়ে পড়েছি রাত্রি 10টার সময়। ঠিক শুনেছ, 9:15-20 এসছি বাড়িতে, আর 10টার সময় ওর দোকানে ওলা বাইক করে পৌঁছে গেছি একটা হেলমেট নিয়ে। গিয়ে বলেছি আমি আর কিচ্ছু জানি না, আজকে অ্যাডভেঞ্চার চাই লাইফে, প্রচণ্ড বোরিং হয়ে গেছে। অগত্যা কিছু করার নেই, দোকান বন্ধ করলো ঠিক 10:15-20। তারপর ওর বাইকের পেছনে উঠে বসে পড়লাম। আমাকে জব্দ করতে জানো কোথায় নিয়ে গেল? দুর্গাপুর রোডে। হ্যাঁ, ঠিক বুঝেছো, এই যে রাস্তাটা, এটা হচ্ছে দুর্গাপুর রোড। এখান থেকে সোজা গেলে গিয়ে পৌঁছাবো একদম দুর্গাপুর। আমারও ভয় নেই, সঙ্গে আছে আমার কি বলবো বেটার হাফ। তা না, বাঙালি স্বামী দেবতা। তো স্বামী দেবতার পেছনে বাইকে করে বসে পড়েছি এবং একটা রোমাঞ্চকর যাত্রায় শুরু করে ফেলেছি। কিন্তু আমার না প্রচণ্ড ভয় লাগে বাইক রাইডিংকে, জানি না, আমার রাস্তা প্রচণ্ড ফোবিয়া আছে, বাইক, বাস, ট্রেন। আমি খুব বেশি স্পিড নিতে পারি না। তো 60-র ওপরে একদম চালাতে দিইনি, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি খুব আস্তেই, মানে একটুখানি সাবধানতা অবলম্বন করে যাচ্ছি। বাট রাস্তাটা দেখো প্রচণ্ড ভয়ঙ্কর, ইন দ্য সেন্স এতটাই ভয়ঙ্কর যে অন্ধকার ঘুটঘুট করছে, চারিপাশে শুধু বড় বড় গাড়ি আর লরি। এর মাঝখানে আমরা এতটা রাস্তা চলে গেছি যে এই রাস্তাটা শেষ খুঁজে পাচ্ছি না, মানে এটা শেষ মনে হচ্ছে দুর্গাপুর গিয়েই হবে। তো আমি আর অনেক সত্যিকারে খুব ভয় পেয়ে গেছি। তখন প্রায় বাজে রাতে 10:30 কি 11:30, 15-20 মিনিট ম্যাক্সিমাম আমরা গাড়িটা চালিয়েছিলাম। তখন ইউ টার্ন খুঁজে পাচ্ছি না। অনেক কষ্টে কাউকে জিজ্ঞেস করে একটা ইউ টার্ন পেলাম। ইউ টার্নটা ছিল ব্রিজের নিচ দিয়ে। বিশ্বাস করো, ঘুটঘুটে অন্ধকার, মানে তোমার শিউরে উঠবে ঠিক এখান দিয়ে যেতে। আমিও সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, মনেও খুব ভয় পেয়ে গেছিলো। ব্যাক করতে হবে, কী করে ব্যাক করব। ঠিক একজনকে পেলাম, উনি বাইকে করে আগে যাচ্ছেন, আমাদেরকে বলো ফলো করো। ওনাকে ফলো করতে করতে আমরা জাস্ট ওই টানেলের নিচ দিয়ে বেরিয়ে ইউ টার্নটা নিলাম। তার আগে তো ইউ টার্নই খুঁজে পাচ্ছিলাম না, ইউ টার্ন কোথায় আছে। চলেই যাচ্ছি, রাস্তাও শেষ হচ্ছে না। খাইও নি, ডিনার করবো ভেবেছিলাম। কোনো ওখানে ধাবাগুলো যা আছে সেখানে মানে সুস্থভাবে গিয়ে বসে খাওয়ার মতনও পরিস্থিতি নেই। অনেক বাস ড্রাইভাররা বসে খাওয়া দাওয়া করছে, কোনো মহিলা নেই। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 11:15 কি 11টা বাজতে 5 মিনিট বাকি। তো উনি মোটামুটি এসে আমাদের দেখিয়ে দিল অর্ধেক রাস্তা, যে এবার এখান থেকে উঠে যাও সোজা, তারপর তুমি হাইওয়েতে উঠে যাবে। আমরা ইউ টার্ন নিলাম, সার্ভিস রোড দিয়ে গিয়ে এবার হাইওয়েতে উঠবো। তাও একটু ব্যাক করার রাস্তা পাওয়াতে প্রাণে একটু জল এলো আর কি। এত অবস্থা খারাপ হয়ে গেছিলো না সত্যি, বিশ্বাস করো, চারিপাশটা অন্ধকার। আমাদের যে অ্যাডভেঞ্চারটা নেব, যার আনন্দ উপভোগ করবো, সেই আনন্দটা একটু আনন্দ হচ্ছিল না। অনেক টেনশন হওয়ার পর ব্যাক করে আবার ডানকুনিতে চলে এলাম, যেখান থেকে আমরা যাত্রাটা স্টার্ট করেছিলাম। হ্যাঁ, এইখানে মোড়ে না একটা ধাবা হয়েছে 4 পাই বলে। তো এই ধাবাটাও প্রথমে বললো যে এখানে খাবে না। আমি তো শর্টকাটে এসে ধাবাতে খেয়ে বাড়ি যাব না, আমি তো একটুখানি অ্যাডভেঞ্চার প্রুফ লং ড্রাইভ করব। এই সব ফ্যান্টাস্টিক ওয়েতে কথাবার্তা বলে ওর বাইকের পেছনে বসে পড়েছি। এবার পর এমন যাওয়া শুরু করলাম, রাস্তায় আর শেষ হচ্ছে না। অনেক কষ্টে আজকের রাতটা একটু প্যালপিটেশন। লাস্টে আমরা ভাবছিলাম কোনো হোটেলেই থেকে যেতে হবে, হয়তো ব্যাক করতে পারবো না, এত অন্ধকার লাগছিলো রাস্তাগুলো। গড সেক, ঠিকঠাক পৌঁছেছি। ব্যাক করে আমরা অবশেষে এই ধাবাতে এসে পৌঁছলাম। ধাবাটা অনেক পয় পরিষ্কার, খুব সুন্দর, ফ্যামিলি ধাবা বলতে পারো। তো ওখানে গিয়ে আমরা রাতের ডিনারটা করলাম। করে তখন কটা বাজে, রাত্রি 11:30 বাজে, 11:30, 12:15 বাজে। আমরা ডিনারটা কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পথে। অ্যাডভেঞ্চারটা বেশ ভালো ছিল, কিন্তু এনজয় কম করেছি, ভয়টা বেশি পেয়েছি। এরপরে এবার না ভয় পাবো না, এবার তো চিনে গেছি রাস্তাটা, পরের বার আবার যাব। নিয়ে যেতে চাইবে না, কিন্তু যেতে তো আমার হবে। দেখো কোথায় এটা, 4 পাই, এটা হচ্ছে ডানকুনির মোড়ে। এবার চলো, ঘোরা হয়ে গেছে, এবার বাই বাই। বাড়ি যাওয়ার পথে আমি চললাম বাড়ি, টাটা। হ্যাঁ,
বাড়ি ঢুকতে মোটামুটি বেজে গেল 12:30, 12:30 কি 1:45 বেজে গেল। আর এতক্ষণ বাইক চালিয়ে আই ডোন্ট নো, সকালবেলা তো ঘুম থেকে উঠে কোমরের ব্যথায় উঠতে পারছি না, মানে একদম স্টিফ হয়ে গেছে। এতক্ষণ বাইকে করে ঘোরার অভ্যাস তো নেই। আর রাত্রিবেলা এত প্যালপিটেশন হয়েছে যে মানে ব্যাক পেন হতে শুরু করেছে সকাল থেকে। যাই হোক, দিনটা রাতটা সবটাই মিলেমিশে একটা একাকার কাণ্ড হয়েছে। কিন্তু যাই হোক, মাঝে মাঝে জীবনে এরকম রোমাঞ্চকর ঘটনা হওয়া দরকার, বলো, কাউকে গল্প দেওয়ার জন্য অন্তত। চলো বাই।